আর যারা ভিডিওটা দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিভিন্ন যে গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন বিভিন্ন গ্রুপে দেখতেছি সবাই সাহায্য চাচ্ছে যে এলএসডি লাম্পি হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না। ওষুধ এটা খাওয়াইছে, ওইটা খাওয়াইছে, তারপরে প্রপার রেজাল্টটা পাচ্ছে না। তো আমি আসলে এই লাম্পি নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা একটু বড় হলো, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবারই উপকার হবে। আচ্ছা, প্রথমে আসি এলএসডি মানে কি? এলএসডি মানে হলো লাম্পি স্কিন ডিজিজ। আর আপনি ধরেন আপনার গরুটা লাম্পি হয়েছে, এটা আপনি কীভাবে বুঝবেন? ধরেন আপনার একজন নতুন খামারি বা আপনি ঘরের মধ্যে একটা দুইটা গরু পালতেছেন, আপনি কীভাবে বুঝবেন এটা লাম্পি? হঠাৎ করে দেখতেছেন এই অবস্থা, তখন আপনি বুঝবেন কিছু লক্ষণ আছে। আপনার যখন গরুটা লাম্পি হবে, প্রথমত গরুটা হঠাৎ করে জ্বরটা বেড়ে যাবে, মানে টেম্পারেচার অনেক বেড়ে যাবে, গরুর তাপমাত্রা শরীরে বেড়ে যাবে। তারপরে গরু হঠাৎ করে খাবার দাবার খাওয়া ছেড়ে দিবে। তারপরে গরুর না খেয়ে মুখ দিয়ে আপনার লালার ঝরবে। তারপরে আপনার পা আছে না, পায়ের যে ঘিরা বা হাঁটু, এগুলো ফুলে যাবে, ফুলে একটু শক্ত হয়ে যাবে, পানি জমে যাবে। তারপরে গায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে, আপনার মানে একটা গোটা গোটা টাইপের ফোলা ফোলা এরকম হয়ে যাবে। এই টাইপের যখন দিয়ে একটা লক্ষণ দেখবেন, আপনি বুঝতে নিতে পারবেন যে আপনার এটা লাম্পি হচ্ছে। আর এখন লাম্পির প্রকোপটা খুবই ভয়াবহ, চারিদিকে প্রচুর লাম্পি। তো আপনার যখন এই লাম্পি হবে, এই লাম্পি হলে আপনি সাধারণভাবে কিছু ট্রিটমেন্ট দিবেন আর আপনাকে ধৈর্য করতে হবে। এখানে পিনিক হওয়া যাবে না। আপনি পিনিক নেবেন তো আপনি আসলে টেনশন, ধরেন আপনার গরু অসুস্থ হলে আপনিও টেনশনে অসুস্থ হয়ে যাবেন, এটা করা যাবে না। আপনি এখানে স্বাভাবিক ট্রিটমেন্ট চালাবেন। আপনি ধরেন কী ট্রিটমেন্টগুলো চালাতে পারেন, আমি এখানে এটা নিয়ে পুরো একটা গাইডলাইন দিচ্ছি। এখানে ধরেন আপনার সর্বপ্রথম কাজ হলো গরুটার টেম্পারেচার, মানে জ্বরটাকে কমায় রাখা। আপনার লাম্পির মূল কাজ হলো আপনার ওর তাপমাত্রাকে কমায় রাখা। এখন আপনি কীভাবে বুঝবেন ওর তাপমাত্রাটা কত আছে? তাহলে আমরা যারা গরু পালি সবার উচিত, বা সবাই আপনারা চাইলে একটা থার্মোমিটার আপনাদের ঘরে রাখতে পারেন। থার্মোমিটারটা যখন রাখবেন, তখন আপনি যখন ইচ্ছা গরুর সমস্যা আপনি টেম্পারেচারটা দেখতে পারবেন। তো যাই হোক, আপনি থার্মোমিটারটা ওর পাইপ দিয়ে 1 মিনিটের মতো রেখে দেবেন। রেখে আপনি টেম্পারেচারটা মাপবেন। টেম্পারেচারটা মেপে তখন দেখবেন আপনি 105, 106 বা 107 অ্যারাউন্ড এই টাইপের কাছাকাছি আছে। তখন আপনি ওকে প্যারাসিটামল দিবেন। প্যারাসিটামল লাইক ধরেন আপনার এইচবেড আছে, এইচবেড দেখতে পারেন, ফার্স্টবেড আছে, ফার্স্টবেড দেখতে পারেন, পাইরালজিন আছে, বিভিন্ন কোম্পানির আছে ভেটেরিনারি যে ওষুধগুলো আর কি। আপনি যে কোনো একটা ট্রাই করতে পারেন। আপনি ওষুধ দিবেন হলো 130 থেকে 140 কেজি বডি ওয়েটের জন্য, নটে মাংস, বডি ওয়েটের জন্য দিবেন একটা ট্যাবলেট। এভাবে আপনি 3 বেলা করে ওকে প্যারাসিটামল দিবেন। দেন যতদিন ওর জ্বরটা স্বাভাবিক না আসবে, আপনি ওকে চালাতে থাকবেন। আর এটার পাশাপাশি আপনি দিবেন হলো গিয়া, ধরেন এই হলো প্রোমিবেড, এটা হলো প্রোমাইথিজিন গ্রুপের ওষুধ। প্রোমিবেড, মিথাবেড, আগের যেমন জেনাটা কোম্পানি ছিল ডিলারজেন, যেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই টাইপের যে ওষুধগুলো আছে। তাহলে এখানে ওই একটা হলো ধরেন প্যারাসিটামল, একটা হলো প্রোমাইথিজিন, আর একটা পাউডার দিবেন সাথে। সেটা হলো যে আপনার যেহেতু ও তো এমনিতে অসুস্থ, খাবার দাবার খাবে না গরু, তখন ওকে আপনি ধরেন জাইমোবেড, ডাইজোবেড, তারপরে স্টোমাবেড, রোমেন্টনিক, এই টাইপের যে পাউডারগুলো আছে রুচিবর্ধক, এগুলোর সাথে সাথে আপনি বডি ওয়েট অনুযায়ী এই ধরেন তাহলে কি 2টা ট্যাবলেট গেলো, এই পাউডারগুলো এগুলো আপনি 2 বেলা করে খাওয়াবেন। প্রোমিবেডটা দিবেন 1 বেলা। বডি ওয়েট ধরেন 70 থেকে 75 কেজির জন্য একটা ট্যাবলেট। এভাবে আপনি একটানা প্রথম সপ্তাহ ওষুধটা আপনি এভাবে চালাবেন। তবে হ্যাঁ, প্রথম সপ্তাহে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, তাই এখানে আপনি ভুল করছেন। অ্যান্টিবায়োটিক দিবেন, গরু আপনার আরও দুর্বল হয়ে যাবে। এমনিতে এই রোগটাতে অনেক গরু কষ্ট পায়, কিন্তু এটা দিবেন তো গরু আরও বেশি কষ্ট পাবে। তো আপনি এখানে অ্যান্টিবায়োটিকগুলোও দেওয়া যাবে না। এটার সাথে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো লাম্পিসল নামে একটা ওষুধ পাওয়া যায়, সিরাপ। ওই ওষুধটা যখন আপনি দিবেন, এটা খাওয়ালে আপনার কী হয়, ইমিউনিটিটা বাড়ে। তারপর হলো কি আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বলে, চাইলে আপনি এই পাইলটা খাওয়াতে পারেন। তো এভাবে আপনি 1 সপ্তাহ ট্রিটমেন্ট চালাবেন। 1 সপ্তাহ চালানোর পর দেখবেন কি হয়। নর্মালি 1 সপ্তাহ 8-10 দিন গেলে গরু কী হয়, যে বিচিগুলো থাকে বা ফুসকাগুলো থাকে, এগুলো ফেটে যায়। এগুলো ফেটে তখন যে আপনার ইনফেকশন হয়, পুঁজ বের হয়, পাড়গুলো ফাটে। যখন আপনি এগুলো ফেটে যাবে, তখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। দেখা যায় ম্যাক্সিমাম করে দেখেন 60% হয়তো ইনফেকশন হয়, 40% ইনফেকশন হয় না। 40% এই প্রাথমিক চিকিৎসায় যেগুলো বলছি, এগুলোর কারণে অনেক সময় ভালো হয়ে যায়। যখন আপনার ইনফেকশন হবে, ফেটে যাবে, তখন রোগের তীব্রতার উপর নির্ভর করে আপনি ভালো একজন ভেটেরিনারি ডাক্তার আনবেন। এনে উনি সিদ্ধান্ত নেবে কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে বা কী দেওয়া যাবে না। আপনি কখনো পণ্ডিত করে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আর অ্যান্টিবায়োটিক তো কোনো ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যায় না, যে জন্য আমি অ্যান্টিবায়োটিক নাম এখানে বললাম না। নর্মালি এই প্রবলেমটাতে ধরেন অ্যামোক্সিসিলিন টাইপের গ্রুপের ওষুধ দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দিলে তারপর আপনার দেওয়া হয় সেপ্টিরেকশন গ্রুপের ইঞ্জেকশন দেওয়া হয়, আরও বিভিন্ন ওষুধ আছে। এটা রোগের তীব্রতার উপর ডিপেন্ড করে দেওয়া হয়। তো আশা করি আপনারা যদি এভাবে চলতে থাকেন, আর হলো গরুটাকে যখন টেম্পারেচার ওষুধ খাওয়ানোর পরে যখন দেখবেন জ্বর কমতেছেন, তখন ওর গায়ে মাথায় পানি দিবেন, গাটা ভিজিয়ে দিবেন, তারপরে গা মুছে দিবেন। এভাবে ট্রিটমেন্ট করবেন, পরিচর্যা করবেন। খাবার খাইতে না চাইলে ও যেটা খেতে চায়, এর মানে এই না যে ওকে খাসি গুরমা, মানে গরু যেই খাবারটা খেতে চায়, ধরেন কচি পাতা, কাঁঠালের পাতা,
ঘাসের আগাগুলো এরকম পাতা যেগুলো আছে এগুলো এনে যে খেতে চায় তাই দিবেন, এভাবে খাওয়াবেন, আশা করি আজকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এভাবে চিকিৎসা চালাবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা চাইলে আপনাদের শেয়ার করে আপনাদের টাইম লাইন বা আপনাদের গ্রুপে রেখে দিতে পারেন, আশা করি কাজে লাগবে। আর এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। আমি ইমতিয়াজ আহমেদ, দ্য ওনার অফ গ্রামীণ খামার, অ্যান্ড আমি হলাম একজন এআই টেকনিশিয়ান, অর্থাৎ আমেরিকান ডেইরি লিমিটেডের একজন প্রাক্তন, মানে আমি সাবেক এআই টেকনিশিয়ান, কৃত্রিম প্রজনন কর্মী। আমি রিসেন্টলি আমার এই কাজটা ছেড়ে দিয়েছি আমার ব্যস্ততার কারণে। আমি এখন মূল ফোকাসে আছি আমার খামারটাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, আমি ফ্রি হলে আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।